ইবাদতে মোনাজাতে কাঁদো তুমি নিঝুম রাতে। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। সারাদিন কত গুনাহ করছি, অতি মূল্যবান কথা বলছে দেখুন। এই গুনাহ যদি আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। বলছে শুনুন, গুনার সাগর ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো। তওবায় মুছে দিলের ময়লা, কলবে পুণ্যের আলো জালো। গুনার সাগর ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো। তওবায় মুছে দিলের ময়লা, কলবে পুণ্যের আলো জালো। সময় থাকতে দিনের পথে, সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগে লিল্লাহ। সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগে লিল্লাহ। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। আমরা অনেকে মনে করি এত বড় বড় গুনাহ করেছি, হয়তো আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, এই বলে সে আরো গুনাহ করতে থাকে। কিন্তু না, আমাদের মনে রাখতে হবে আমাদের গুনাহ যদি একটি খাল পুকুরের সমান হয়, আল্লাহ পাকের দয়া কিন্তু সাগর মহাসাগরের সমান। অতি মূল্যবান কথা বলছে শুনুন, যতই হোক না তোমার গুনাহ খোদার কাছে তা কিছুই না। যতই হোক না তোমার গুনাহ খোদার কাছে তা কিছুই না। তোমার পাপ হয় যদি কালবিল সাগর নেয় আল্লাহর করুণা। তিনি গফুর, তিনি গফার, তিনি গফুর, তিনি গফার। দয়াশীল বান্দারে মায়ায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। তারপর শুনুন, অতি মূল্যবান কথা আরো কি লিখছে দেখুন। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে কত বড় ভালোবাসেন, তিনি কত মহান, কত সর্বশক্তিমান, তিনি কত গফুর। তিনি যখন গভীর রাত হয় আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত বড় দয়াশীল। ওই আরশ থেকে নেমে আসে প্রথম আসমানে, এসে প্রত্যেক বান্দাকে ডাকতে থাকে, আমার বান্দা কে আছো? গুনার পাহাড় নিয়ে আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব। কে আছো রিজিকের অভাব নিয়ে আমার কাছে আরজু জানাবে, আমি আল্লাহ তার রিজিকের অভাবকে দূর করে দেব। গভীর রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে প্রত্যেক রাতে বান্দাকে ডাকতে থাকে, আমি আপনি তখন অধম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি। কিন্তু আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা ওই সময় তারা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে যা কিছু চাহিদা চেয়ে নেয়। বলছে শুনুন, গভীর রাতে মাবুদ মাওলা নামেন প্রথম আসমানে। কার কি চাওয়া কি পাওয়া চিনাও তানারি শনে। গভীর রাতে মাবুদ মাওলা নামেন প্রথম আসমানে। কার কি চাওয়া কি পাওয়া চিনাও তানারি শনে। দিলের চাহাত আল্লাহ আহাদ, দিলের চাহাত আল্লাহ আহাদ। পুরা করিবে তোমায় পাহাড় সমান গোনা তোমায়
মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। শেষ কথায় মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই দুনিয়াতে আমি আপনি এসেছি, প্রত্যেকের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকেই বিলাসী জীবন করতে ব্যস্ত। কারো সাইকেল থাকলে কিভাবে বাইক আসে, কারো বাইক থাকলে কেমন চার চাকা হয়, কারো মাটি বাড়ি থাকলে কিভাবে পাকা বাড়ি হয়। এই করতে করতে দুনিয়ার রং তামাশাতে মেতে আজকের দুনিয়াতে আমরা রঙিন জীবন করতে ব্যস্ত। রং তামাশাতে আজকের দুনিয়াতে বিলাসী জীবন করছি আজকের প্রত্যেকে, কিন্তু এই করতে করতে আমাদের জীবন থেকে কারো 20, কারো 40, কারো 80 বছর কেটে যাচ্ছে। কবরের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সে কথা কখনো স্মরণ হয় না। অতি মূল্যবান কথাই, এই দুনিয়াতে আমি আপনি এসেছি, প্রত্যেক জিনিসের মতভেদ পাবেন, কিন্তু মৃত্যু নামক জিনিসের কোনো মতভেদ নেই। প্রত্যেককে দুনিয়া থেকে পর্দা নিতে চলে যেতে হবে। অনেকের দাদু বেঁচে আছে, নাতি চলে যাচ্ছে, অনেকের আব্বা বেঁচে আছে, তার সন্তান দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন। অতি মূল্যবান কথাই শেষ ছন্দে লিখছে, দেখুন জীবনের ঘড়ির কাঁটা যখন 12টা বাজবে, প্রত্যেককে আমাদের বিদায় নিতে হবে। তখন কি ঘটনা ঘটবে শেষ কথাই বলছে, শুনুন। বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ছোটা, বেজে যাবে তো 12টা, থেমে যাবে ঘড়ির কাঁটা। বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ছোটা, বেজে যাবে তো 12টা, থেমে যাবে ঘড়ির কাঁটা। মেঘান্ডার তোমারি জান, মেঘান্ডার তোমারি জান, সাদিক ইরফান তোমারি জান, চলে যাবে কোন সেলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে কাঁদো তুমি নিঝুম রাতে প্রশ্ন রমণিয়া রসুল গো প্রশ্ন রমণিয়া রসুল গো নারীর কেন জুমার নামাজ নাই গো নারীর কেন জুমার নামাজ নাই গো পাই না কেন এই অধিকার গো পাই না কেন এই অধিকার গো আপনার কাছে জানতে চাই গো আপনার কাছে জানতে চাই গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুমার নামাজ নাই গো যখন সেই নারী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুরুষেরা তারা জুমার নামাজ পড়তে যায় মসজিদে গিয়ে কিন্তু নারীদের মেয়েদের কেন জুমার নামাজ হয় না আল্লাহর রাসূল তখন সেই নারীকে উত্তর দিচ্ছেন ও নারী তুমি শুনে রেখে দাও যখন তোমার বাড়ির পুরুষেরা জুমার নামাজ পড়তে যাবে তাদের জামা কাপড় আতর সুরমা যা কিছু লাগে তুমি তাদেরকে ঝুঁকিয়ে দাও এই জামা কাপড় আতর সুরমা ঝুঁকিয়ে দেওয়ার কারণে সে জুমার নামাজ পড়ে যা নেকি পাবে যা সওয়াব পাবে তার অর্ধেকের সাথে তুমি বাড়িতে বসে পেয়ে যাবে সে জুমার নামাজ পড়ে যদি 10টি নেকি পায় তুমি জুমার নামাজ না পড়ে বাড়িতে বসে তুমি 5টি নেকি পেয়ে যাবে শুধু এই ছোট্ট কাজ করতে হবে কি কাজ বলছো গো নবীজি বলে শোনো রমণী এই আদেশ দিলেন স্বয়ং রব্বানা এই আদেশ দিলেন স্বয়ং রব্বানা কি জুম্মায় যখন যাবে তোমার স্বামী
জুম্মায় যখন যাবে তোমার স্বামী যা চাইবে জগিয়ে দিও গো তুমি যা চাইবে জগিয়ে দিও গো তুমি গো ওই জুম্মায় যা সওয়াব হবে তার গো জুম্মায় যা সওয়াব হবে তার গো তুমি অর্ধেকে অংশীদার গো তুমি অর্ধেকে অংশীদার গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো শেষ কথাই মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে কত বড় মর্যাদা মর্তবা দিলেন আল্লাহ রাসূল এই দুনিয়াতে আসার পূর্বে এই নারীদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত কোন বাড়িতে কোন নারী সন্তান জন্ম নিলে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে মারা হতো আর কোন নারীর স্বামী মারা যায় যদি এই দুনিয়া থেকে তো সেই নারীকে তার স্বামীর সঙ্গে জ্যান্ত আগুনের চিতায় পুড়িয়ে দিত কিন্তু আল্লাহ রাসূল এই দুনিয়াতে আসার পরে এই নারীদের ইজ্জত সম্মানকে আল্লাহ পাক কেমন ভাবে বাড়িয়ে দিলেন শেষ কথাই মাকে উদ্দেশ্য করে নারী জাতিকে উদ্দেশ্য করে অতি মূল্যবান কথা বলছে দেখুন গো নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবীজি বুঝিয়ে বলে রমণীকে নবীজি বুঝিয়ে বলে রমণীকে মা আর বাপ ছেলের কাছে বড় কে নবীজি একবার বাপ তিনবার মা বলে এক সময় এক সাহাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাকে বেশি কদর করব আমার আব্বাকে না মাকে আল্লাহর রাসূল প্রথমে মায়ের কথা বললেন আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কাকে আবার মায়ের কথা বললেন আবার তৃতীয়বার তিন নম্বরে আবার যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে আমি কাকে বেশি কদর করব আবার মায়ের কথা বললেন তিনবার মায়ের কথা চতুর্থবারে একবার আব্বার কথা বললেন এই দুনিয়াতে আল্লাহ পাক মাকে কত বড় মর্যাদা মর্যাদা দিলেন নারী জাতিকে কত বড় মর্যাদা দিলেন বলছে দেখুন গো নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবীজি বুঝিয়ে বলে রমণীকে নবীজি বুঝিয়ে বলে রমণীকে মা আর বাপ ছেলের কাছে বড় কে মা আর বাপ ছেলের কাছে বড় কে নবীজি একবার বাপ তিনবার মা বলে নবীজি একবার বাপ তিনবার মা বলে গো স্বামী রমণীর মাথার তাজ গো স্বামী রমণীর মাথার তাজ গো কিন্তু মায়ের কদম তলে ছেলের জান্নাত গো মায়ের কদম তলে ছেলের জান্নাত গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই 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 গো মা আমিনার কোলে দোলে সারা আলো জগৎ জোড়ে খুঁজিলে পা
সারা আলো মে খাজানা। মূল্যবান কথা বলছে দেখুন, যাহার কদম ছোঁয়া পেয়ে ধন্য হলো কাবা বাইতুল্লাহ। মানব বেশে এলো ধরায় মুহাম্মদ রাসূলুল্লাহ। কায়ানি এলো নবী, ছায়া খুঁজে পাবে না। মা আমিনার কোলে দোলে সারা আলো মে খাজানা। সারা আলো মে খাজানা। আল্লাহু 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 আল্লাহু। তুমি আদি অনন্ত, তুমি মহিয়ান, রিজক দাতা বিধাতা তুমি রহমান। তুমি আদি অনন্ত, তুমি মহিয়ান, রিজক দাতা বিধাতা তুমি রহমান। জমিন আসমানের তুমি মালিক মহান, তাই তো জিকির করি তোমার নামে হরদম। জমিন আসমানের তুমি মালিক মহান, তাই তো জিকির করি তোমার নামে হরদম। লা শারীকা লাহু, লা শারীকা লাহু, জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। তারপর শুনুন আল্লাহ পাককে উদ্দেশ্য করে অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। এই যে আজকে আমরা অন্ধকার রাতের বেলা এত সুন্দর আলোতে ঝলমলে অনুষ্ঠান দেখছি, যদি আজকের অনুষ্ঠান না হতো এতক্ষণ কিছুটা রাত হলে আমরা সকলে ঘুমিয়ে পড়তাম। এই যে ঘুম নামক নিয়ামত, এই নিয়ামত আমাদেরকে কে দিলেন? আমরা দেখি সকাল যখন হয় আসমানে সূর্য ওঠে আর সারা দুনিয়াটাকে আলোকিত করে দেয়। আবার যখন সন্ধ্যা হয় ওই আসমানে চন্দ্র আসে, তার জ্যোৎস্না দিয়ে সারা দুনিয়াকে আলোকিত করে দেয়। এই যে চাঁদ সূর্য এতগুলি তারকা, এগুলোকে কে সৃষ্টি করলো? আল্লাহ পাকের তারিফ গুণগান প্রশংসা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ঘুমন্ত রাত গড়লে আসো প্রভাতী, কে পাহাড়ে সাজালে সবুজ প্রকৃতি। ঘুমন্ত রাত গড়লে আসো প্রভাতী, কে পাহাড়ে সাজালে সবুজ প্রকৃতি। লাখ কোটি তারা আর চন্দ্রের জ্যোতি, কি যে নকশায় আঁকা ওই প্রজাপতি। লাখ কোটি তারা আর চন্দ্রের জ্যোতি, কি যে নকশায় আঁকা ওই প্রজাপতি। মধুর সুরে কোকিল, মধুর সুরে কোকিল ডাকে কুহু কুহু। আল্লাহু 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 আল্লাহু। শেষ কথাই আল্লাহ পাককে উদ্দেশ্য করে মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। এই দুনিয়াতে আমি আপনি যখন কোনো কাজ করি একটি নির্দিষ্ট অনির্দিষ্ট সময় লেগে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখনই যেটা ইচ্ছা করেন কুন তো ফায়াকুন, সেটা তৈরি হয়ে যায়। আল্লাহ পাকের জাত সিফাত সম্পর্কে মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কুন ফায়াকুনের মালিক তুমি আল্লাহ, হাসর দিনে মিজানের ধরিবে পাল্লা। কুন ফায়াকুনের মালিক তুমি আল্লাহ, হাসর দিনে মিজানের ধরিবে পাল্লা। আরশের ছায়াতে তুমি মোদের রেখো, মায়ার নজরিয়া মানে একটু দেখো। আরশের ছায়াতে তুমি মোদের রেখো, মায়ার নজরিয়া
আল্লাহু 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 মনে আশা মিঠে না ডেকে মাগো তুমি জীবনের সেরা উপহার গো মনে আশা মিঠে না ডেকে মাগো তুমি জীবনের সেরা উপহার গো মক্কা মদিনা তোমার চরণ ধুলি অমৃতের ন্যায় তোমার মুখের বলে কেউ হবে না বা তোমার মতো মনে আশা মিঠে না ডেকে মাগো তুমি জীবনের সেরা উপহার গো 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে সন্তান যখন থাকে কত কষ্ট যন্ত্রণা সহ্য করে মা কিন্তু যখন সন্তান এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সন্তান একটু কাঁদুক বা একটু হাসুক ওইটুকু দেখে মায়ের সমস্ত কষ্ট যন্ত্রণাকে মা ভুলে যায় সেই মাকে আমরা বড় হয়ে কেমন ভাবে কষ্ট দিতে পারি মাকে উদ্দেশ্য করে বলছে দেখুন ও কি যাতনা সহিলে মা ওই প্রসব কালে নীরবে তুমি শুধু কেঁদেছিলে আর জিন্দা লাশ হয়ে মাগো তুমি পড়েছিলে জ্ঞান ফিরে তুমি সবই ভুলে গেলে শোনামো দেখব ভরে তখনই শত সময় মেতে উঠে জনরে কেউ হবে না মা তোমার মতো মনে আশা মিঠে না ডেকে মাগো তুমি জীবনের সেরা উপহার গো শেষ কথাই মাকে উদ্দেশ্য করে মূল্যবান কথা কবির আরজু তামান্না ফরিয়াদ কবি মেহান্নান সাহেব তানার আব্বা মা দুজনেই দুনিয়া থেকে পর্দা নিয়েছে তো তানার শেষ কথাই আব্বা মাকে উদ্দেশ্য করে অতি মূল্যবান কথাকে লিখছে দেখুন ও পাকেতে কাবার ছবে আর চোখেতে দুনিয়ায় তুমি মাগো সেরা খাজানা আর মাগো তোমার টুকরা ছেড়া চলে খোদার জান্নাতেরি ছায়া মেলে বড় অসহায় এমনি হারিয়ে গেছে তার দুটি নয়ন অন্ধ চোখে কেমন দেখা পাবে মনে আশা
মিঠে না ডেকে মাগো তুমি জীবনের সেরা উপহার গো মনে আশা মেছে না ডেকে মাগো তুমি জীবনের সেরা উপহার গো हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा में जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे मेरे दावा है तुम गाना बजाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा में जाओगे तो आना भूल जाओगे चांद तारों अपने रंगत पर ज़्यादा चांद तारों अपने रंगत पर मेरे आका को देखोगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেতাই পড়ে ছিল নবীর কদম খানা এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেতাই পড়ে ছিল নবীর
যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা বালা পাখি হইতাম,